ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো। আমরা শুরু করছি আজকের ক্লাস শুকনাসোপদেশ অনুচ্ছেদ 11। দেখো, আগে তোমরা 10টি অনুচ্ছেদ পড়েছো। এখানে যে নম্বরটা দেওয়া আছে 10, এইটা বইয়ে একটু প্রিন্ট মিস্টেক আছে। এটা 11 নম্বর অনুচ্ছেদ হবে। 11 নম্বর অনুচ্ছেদে কি বলছে? বিশেষেণ রাজ্ঞাম বিরলা হি তেষামুপদেষ্টারা প্রতিশব্দক ইব রাজবচনমনুগচ্ছতি জনো ভয়াৎ। তো বলছে যে 9 নম্বর অনুচ্ছেদে 10 নম্বর অনুচ্ছেদে আমরা দেখেছি গুরুর উপদেশ সম্পর্কে কবি বলেছেন। এবার সেই উপদেশের বিষয়ে আরও বলছেন যে বিশেষেণ রাজ্ঞাম বিরলা হি তেষাম উপদেষ্টারো সন্ধি বিচ্ছেদ করলে হবে তেষাম যোগ উপদেষ্টারো। অর্থাৎ বলছে তেষাম, কেশাম না রাজ্ঞাম, তেষাম রাজ্ঞাম অর্থাৎ সেই রাজাদের, বিরল উপদেষ্টারও উপদেষ্টা, বিশেষেণ মানে অধিক উপকারী, অর্থাৎ রাজাদের অধিক উপকারী উপদেশ দেবার লোক খুব কম। কারণ প্রত্যেক রাজার উপদেশ প্রয়োজন, কিন্তু সেই রাজাদেরকে উপদেশ প্রদান করার লোক খুব কম। বিশেষত রাজাদের ক্ষেত্রে বলেছে, কারণ জগতে প্রায় সকল ক্ষেত্রেই উপদেশ দেওয়ার লোকের অভাব দেখা যায়, আবার শোনার লোকেরও অভাব দেখা যায়। তো রাজাদের ক্ষেত্রে উপদেশ দান করার লোকের অভাব রয়েছে। কেন না প্রতিশব্দক ইব রাজবচনমনুগচ্ছতি জনো ভয়াৎ। এখানে রাজবচনমনুগচ্ছতি সন্ধি ভাঙলে হবে রাজবচনম যোগ অনুগচ্ছতি। কারণ প্রতিশব্দক ইব প্রতিশব্দের ন্যায়, রাজবচনম রাজার বচন, রাজার কথা, জন মানুষেরা, ভয়াৎ ভয়ে, অনুগচ্ছতি অর্থাৎ অনুসরণ করে। রাজার বাক্যকে মানুষ ভয়ে অনুসরণ করে, কারণ রাজার শাস্তি প্রদান করতে পারে এই ভয়ে। অর্থাৎ তাহলে যে রাজা বচনকে মানুষেরা ভয়ে অনুসরণ করে বা তার কথাকে মানুষেরা ভয়বশত মানতে বাধ্য হয়, সেই রাজাকে উপদেশ দেওয়ার লোক বিশেষতই বিরল অর্থাৎ কম। কারণ উপদেশের প্রয়োজন আছে, সুকনাস আগেই বলেছেন, এবং উপদেশের সেই মাহাত্ম্য বর্ণনাও করেছেন। তারপরে তিনি বলছেন যে বিশেষত রাজাদের ক্ষেত্রে উপদেশটা খুব কম, কারণ রাজবচনকে মানুষ ভয়ে অনুসরণ করে, তাই তাদেরকে কেউ উপদেশ দেওয়ার সাহস পায় না। এইটা হচ্ছে এই 11 নম্বর অনুচ্ছেদের বঙ্গানুবাদ। খুবই ছোট। আমরা এরপরে চলে যাব পরবর্তী অনুচ্ছেদ 12তে। শুরু করছি অনুচ্ছেদ 12। দেখো, এখানে বলছে উদ্দাম দর্প সয়থু স্থগিত শ্রবণ বিবরাশ্চোপদিশ্যমানমপি তে ন শৃণ্বন্তি। বড় শব্দ, ভেঙে ভেঙে পড়তে হবে। দেখো, উদ্দাম দর্প সয়থু স্থগিত শ্রবণ বিবরাহ বিসর্গ যোগ চ যোগ উপদিশ্যমানম যোগ অপি যোগ তে ন শৃণ্বন্তি। অর্থাৎ বলছে তে তারা, এই যে আগের অনুচ্ছেদে বলল যে রাজাদেরকে লোকে উপদেশ দিতে ভয় পায়, কেউ উপদেশ দিতে যায় না, তাদের উপদেশ দাতার সংখ্যা কম।
কেন উপদেশদাতার সংখ্যা কম তার কারণ আরও ব্যাখ্যা করছেন। বলছে তে অর্থাৎ সেই রাজারা উদ্দাম দর্প সয়থু স্থগিত শ্রবণ বিবরা উপদিশ্য মানমপি ন শৃণ্বন্তি। সেই রাজারা উদ্দাম দর্প সয়থু, উদ্দাম অর্থাৎ উৎকট, দর্প মানে গর্ব, সয়থু মানে শোথ, শোথ সয়থু এক ধরনের রোগ, অর্থাৎ উৎকট শোথ নামক রোগের দ্বারা আচ্ছাদিত। সেই রাজারা গুরুতর তাদের যে গর্ব দর্প, সেই অহংকারের রূপ যে শোথ রোগ, সেই রোগে তাদের কি কর্ণবিবর বদ্ধ হয়ে যায়, অর্থাৎ তারা আচ্ছাদিত। শ্রবণ বিবরা, উৎকট গর্বরূপ যে সয়থু রোগ, সেই সয়থু রোগের কারণে তাদের শ্রবণ বিবরা স্থগিত, অর্থাৎ কর্ণবিবর আবদ্ধ, অর্থাৎ কান তাদের বন্ধ। কেন কান বন্ধ? না তাদের মধ্যে যে বিরাট পরিমাণ অহংকার রয়েছে, সেই অহংকারের কারণে কর্ণবিবর বদ্ধ সেই রাজারা উপদিশ্য মানম, উপদেশ দিলেও, মানম অপি উপদেশ দিলেও ন শৃণ্বন্তি তারা শোনে না। অর্থাৎ রাজারা উপদেশ শোনে না, রাজাদেরকে যদি কেউ উপদেশ দিতে যায় তাও তারা শোনে না। কেন? না উদ্দাম দর্প, তাদের মধ্যে যে ভীষণ অহংকার, সেই অহংকারের রোগে তারা আচ্ছাদিত। আর এই অহংকারের কারণে তাদের কর্ণবিবর বদ্ধ থাকে, কানে তারা শুনতে পায় না। তাই তাদেরকে কেউ উপদেশ দিতে গেলেও তারা সেটা শ্রবণ করে না। এই কর্ণবিবর বদ্ধ হওয়া কেমন? না সয়থু রোগের মতন। সয়থু হচ্ছে শোথ রোগ, এটা এক ধরনের রোগ। এখানে শরীর ফুলে যায়, পায়ের দিকে আক্রমণটা বেশি হয়, আবার কানেও সয়থু রোগ হয়। এই কানে যখন সয়থু রোগ হয় তখন কান বন্ধ হয়ে যায়, কানে কিছু শোনা যায় না। তাই কবি এই কানের রোগকে, রাজাদের এই কানের রোগ মানে কানের রোগকে সয়থুর সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ রাজারা যে কানে শুনতে পায় না তার কারণ হচ্ছে তাদের অহংকার। এই অহংকারটা কেমন? না সয়থু রোগের মতন। ঠিক আছে, সয়থু রোগের মতন অহংকারের কারণে রাজাদের শ্রবণ বিবরা, শ্রবণ বিবর, কর্ণ বিবর, কান কি হয়? আচ্ছাদিত থাকে, বন্ধ হয়ে থাকে। তাই উপদিশ্য মানম অপি, তাদেরকে উপদেশ দিলেও তে ন শৃণ্বন্তি তারা শোনে না। এই কারণেই রাজাদের উপদেশটা বিরল। ঠিক আছে, অর্থাৎ রাজারা শুনতেই চায় না উপদেশ, তাই তাদের উপদেশটা অত্যন্ত বিরল। আরও বলছেন যে শৃণ্বন্ত অপি চ গজনিমিলিতে নাবধীরয়ন্ত খেদয়ন্তি হিতোপদেশ দায়িন গুরুন। শৃণ্বন্ত অপি অর্থাৎ কখনো কখনো শুনলেও, শোনেই না কিন্তু কখনো কখনো যদি শোনে তো কি হয়? গজ নিমিলিতেন অবধীরয়ন্ত খেদয়ন্তি হিতোপদেশ দায়িন গুরুন। এখানে সন্ধিটা ভেঙে নেবে, গজ নিমিলিতেন অবধীরয়ন্ত। শৃণ্বন্ত অপি অর্থাৎ শুনলে পরেও যদি বা কখনো কখনো তারা শোনে, তাহলে তারা কি করে? গজ নিমিলিতেন, গজ মানে হাতি, নিমিলিত মানে চোখ, হাতির চোখের ন্যায় কি করে? অবধীরয়ন্ত, হাতির চোখের ন্যায় অবধীরয়ন্ত অবহেলা করে। অর্থাৎ হাতি যেমন চোখকে সংকোচন করে অবহেলা করে, সেই রকম করে অবহেলা করে। খেদয়ন্তী, আর খেদ প্রদান করে, ক্লেশ প্রদান করে। কাদের? হিতোপদেশ দায়িন গুরুন, হিতোপদেশ দানকারী গুরুদেরকে ক্লেশ প্রদান করে, কষ্ট প্রদান করে। অর্থাৎ কি, যিনি উপদেশ দিচ্ছেন তার কথাটা মাঝে মাঝে শুনলেও তারা এমন ভাব করে, হাতি যেমন চোখকে সংকুচিত করে
দেখায় যে সে কিছুই শুনতে পাচ্ছে না, সেই রকম রাজারাও হাতির মতো চোখকে সংকুচিত করে গুরুর উপদেশকে অবহেলা করে এবং সেই উপদেশ দানকারী গুরুকে খেদয়ন্তী, ক্লেশ প্রদান করে। তাই বলা হলো হিতোপদেশ দায়িন গুরুন খেদয়ন্তী, অর্থাৎ হিতোপদেশ দানকারী গুরুকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? না, হাতির মতন চোখকে সংকুচিত করে গুরুর উপদেশ শোনাকে অবহেলা করে। ঠিক আছে, অর্থাৎ হাতির মতন চোখ সংকুচিত করে অবহেলার মাধ্যমে উপদেশ দানকারী গুরুকে তিনি কষ্ট প্রদান করেন, সেই রাজারা কষ্ট প্রদান করেন। একে তো তারা শোনেই না, যদিও বা কখনো কখনো শোনে, তাহলে তারা অবহেলার মাধ্যমে সেই গুরু উপদেশ দানকারী গুরুদেবকে অর্থাৎ উপদেশ দাতাকে কষ্ট প্রদান করেন। বুঝতে পারলাম? তারপরের লাইনে দেখো কি বলছে, অহংকার দাহজর মূর্ছান্ধকারিতা বিহ্বলা হি রাজ প্রকৃতি। আবার বলছে রাজ প্রকৃতি, অর্থাৎ রাজার স্বভাবটা কি হয়? অহংকার দাহজর মূর্ছা অন্ধকারিতা। অহংকার দাহজর মূর্ছা অন্ধকারিতা। রাজাদের স্বভাব অহংকার রূপ যে দাহজর, সেই দাহজরের দ্বারা উৎপন্ন যে মূর্ছা অর্থাৎ মোহ, হ্যাঁ, তার দ্বারা সৃষ্ট অন্ধকার। অহংকার দাহজর মূর্ছা অন্ধকারিতা, অর্থাৎ অহংকার রূপ যে দাহজর, সেই দাহজরের ফলে উৎপন্ন যে মূর্ছা, সেই মূর্ছায় কি হয়? তারা বিহ্বলা, তারা বিহ্বল হয়ে পড়ে। রাজাদের স্বভাবটাই এমন, রাজ প্রকৃতি, রাজাদের স্বভাবটাই এমন যে অহংকার রূপ দাহজরের আঘাতে তারা মূর্ছিত হয়ে বিহ্বল হয়ে পড়ে। তাই বললেন অহংকার ও দাহজর রূপ মূর্ছা অন্ধকারিতা বিহ্বলা। অন্ধকারিতা মানে অন্ধকার, অর্থাৎ তাদের যে অহংকার, এই অহংকারের ফলে উৎপন্ন যে মূর্ছা, সেই মূর্ছাতে সৃষ্ট যে অন্ধকার, সেই অন্ধকারের দ্বারাই তারা বিহ্বল হয়ে পড়ে। কেমন দেখো কথাটা কত সুন্দর, যে মূর্ছা যখন উৎপন্ন হয়, অর্থাৎ আমরা যখন যদি কেউ অজ্ঞান হয়ে যায়, তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে, কিছু আমরা সেইভাবে দেখতে পাই না, জ্ঞান শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে মূর্ছার ফলে অন্ধকার উৎপন্ন হয়। এবার রাজাদের মূর্ছা কিসে? না দাহজরের ফলে। দাহজর কি, কিসের দাহজর? দর্প, অর্থাৎ অহংকারের ফলে উৎপন্ন যে দাহজর, সেই দাহজরের আঘাতে আগত যে মূর্ছা, সেই মূর্ছার ফলে উৎপন্ন যে অন্ধকার, সেই অন্ধকারে রাজারা বিহ্বল হয়ে যায়। এটাই রাজাদের স্বভাব। দাহজর কি? দাহজর প্রচণ্ড মানে শরীর উত্তপ্ত হয় এই জ্বরে, এবং এই এত শরীরের তাপ উৎপন্ন হয় এই জ্বরের ফলে যে বারবার রোগী মূর্ছা যায়, অর্থাৎ জ্ঞানহীন হয়ে যায়। তাহলে দাহজরের ফলে মূর্ছিত ব্যক্তি, তার সামনে যে অন্ধকার আসে, যে অন্ধকার সৃষ্টি হয়, সেই অন্ধকারের ফলে রাজারা বিহ্বল। তাই বলল রাজ প্রকৃতি অর্থাৎ রাজাদের স্বভাব সাধারণত কেমন? অহংকার রূপ যে দাহজর, তার ফলে যে অন্ধকার উৎপন্ন হয়, সেই অন্ধকারের দ্বারা তারা বিহ্বল হয়ে পড়ে। রাজারা একেবারে বিহ্বল অর্থাৎ ব্যাকুল হয়ে পড়ে। বুঝতে পারলাম? তাহলে অহংকার ও দাহজর মূর্ছান্ধকারিতা বিহ্বলা হি রাজ প্রকৃতি, এটাই রাজাদের স্বভাব। তারপরের লাইনে কি বলছেন? অলিকাভিমানোন্মাদনকারিণী ধনানি। অলিকাভিমানোন্মাদনকারিণী ধনানি। অলিক, অভিমান, উন্মাদকারিণী। অলিক মানে মিথ্যা, অভিমান, উন্মাদ মানে মত্ততা, কারিণী মানে সৃষ্টি করে, অর্থাৎ মিথ্যা মত্ততা সৃষ্টিকারী, হ্যাঁ, কারিণী ধনানি। ধনানি মানে ধন সম্পদ। এই লক্ষ্মী
কি করে, যে মিথ্যা উন্মত্ততা সৃষ্টি করে, ধন সম্পত্তি মিথ্যা অভিমানে উন্মত্ততা জন্মায়। সরি, একটু লক্ষ্মী নয়, এখানে বলছে ধনানি অলিক অভিমান উন্মাদকারিণী, অর্থাৎ ধন সম্পদ মিথ্যা অভিমানে উন্মত্ততা জন্মায়। মনের মধ্যে উন্মত্ততা জন্মাবে মিথ্যা অভিমান দিয়ে ধন সম্পদ। রাজ্য বিষ বিকার তন্দ্রিপদা রাজলক্ষ্মী। আর রাজলক্ষ্মী, এই রাজলক্ষ্মী রাজ্যরূপ বিষ বিকার, রাজ্যরূপ বিষ বিকারের দ্বারা তন্দ্রা উৎপন্ন করে। হ্যাঁ, তন্দ্রিপদা মানে তন্দ্রা উৎপন্ন করে। তাহলে ধন সম্পদের মাধ্যমে মিথ্যা অভিমান জন্মায়, ধন সম্পদ মনের মধ্যে মিথ্যা অভিমানকে জন্ম দেয়। আর এই রাজলক্ষ্মী অর্থাৎ এই ধন সম্পদের অধিষ্ঠাত্রী যে দেবী, সেই রাজলক্ষ্মী রাজ্য বিষ বিকার, রাজ্য রূপ যে বিষ, সেই বিষের বিকারের দ্বারা তন্দ্রা উৎপন্ন করে, মানে নিদ্রা উৎপন্ন করে। অর্থাৎ এই রাজ্যরূপ, রাজ্য যে ধন সম্পদ রূপ যে বিষ, সেই বিষের তন্দ্রা উৎপন্ন করে রাজলক্ষ্মী। তার জন্য এই রাজলক্ষ্মী থেকে সাবধান থাকতে হবে। পরবর্তী অনুচ্ছেদে কিন্তু তিনি এই লক্ষ্মীর চরিত্র সম্পর্কেই বলবেন। অর্থাৎ ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী যে লক্ষ্মী, সেই লক্ষ্মী কিভাবে রাজাদের মধ্যে এই নিদ্রা উৎপন্ন করে, বিষ রূপ যে নিদ্রা, ধন সম্পদের লোভ রূপ যে নিদ্রা উৎপন্ন করে, তার কথা পরবর্তী অনুচ্ছেদেই তিনি বলবেন। বুঝতে পারলে? তাহলে এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের বিষয়টা কি, যে রাজারা যেহেতু উপদেশ শোনে না, তার জন্য উপদেশদাতাও কম। তো এটা আগের প্যারাগ্রাফে বলল। এই অনুচ্ছেদে বলছেন যে রাজাদেরকে উপদেশ দেয় না, কারণ রাজারা গর্বরূপ যে শয়থু রোগ, সেই শয়থু রোগে আক্রান্ত, তাদের কর্ণবিবর বদ্ধ, তাই তাদেরকে উপদেশ দিলেও কেউ শুনতে চায় না। আবার শৃণ্বন্তপি, কেউ যদি শোনেও, তাহলে সে হাতির মতো চক্ষু সংকুচিত করে অবহেলা করে। তার ফলে উপদেশ দানকারী গুরুকে কি করেন, কষ্ট প্রদান করেন। আর রাজার স্বভাবটাই এরকম, রাজাদের স্বভাবটাই এরকম যে অহংকার রূপ যে দাহজ্বর, সেই দাহজ্বরে তারা মূর্ছিত হয়ে বিহ্বল হয়ে পড়ে। আর ধন সম্পদ থেকেই তাদের মধ্যে এই অলিক অভিমান জন্ম নেয়। ধন সম্পদের মাধ্যমেই তাদের মধ্যে মিথ্যা অভিমান জন্মায়। আর এই রাজলক্ষ্মী রাজ্য বিষরূপ নিদ্রা উৎপন্ন করে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে এই অনুচ্ছেদের অনুবাদ। একটু ভালো করে পড়বে, শব্দগুলোকে দেখবে। আমি বোঝানোর চেষ্টা করলাম এই প্যারাগ্রাফটাকে। আর যে ছোট দুটো টিকা, দাহজ্বর আর শয়থু রোগ, এই দুটো টিকা 2 নম্বরের জন্য পড়বে। ঠিক আছে, এবারে এই যে এখানে রাজলক্ষ্মীর কথাটা বললেন, পরবর্তী অনুচ্ছেদে গিয়ে আমরা সেই রাজলক্ষ্মীর চরিত্র সম্পর্কে জানব। তাহলে এবারে আমরা চলে যাব পরবর্তী অনুচ্ছেদ 13-তে। ঠিক আছে, এবার আমরা পড়ব অনুচ্ছেদ 12। টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ, মূল টেক্সটটা স্ক্রিনে। দেখো এখানে এবার কি বলা হচ্ছে। বলছেন, আলোকয়তু তাবৎ কল্যাণাভিনিবেশী লক্ষ্মীমেব প্রথমম। এতক্ষণ তাকে উপদেশের মহত্ব বা গুরুত্ব বলার পর এবার শুকনাস চন্দ্রাপীরকে এই 12 নম্বর অনুচ্ছেদ থেকে লক্ষ্মীর চরিত্র বর্ণনা করছে। অর্থাৎ কে এই লক্ষ্মী? এই লক্ষ্মী হচ্ছে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী। সেই দেবী লক্ষ্মীর চরিত্র কেমন, সেইটা বর্ণনা করছেন এই 12 নম্বর অনুচ্ছেদ থেকে। তিনি প্রথমেই বললেন,
আলোকয়তু তাবৎ কল্যাণাভিনিবেশী লক্ষ্মীমেব প্রথমম। কল্যাণাভিনিবেশী, কল্যাণ যোগ অভিনিবেশী, লক্ষ্মীমেব, লক্ষ্মীম যোগ এব, বলছে যে প্রথমম মানে তুমি প্রথমেই, আলোকয়তু দৃষ্টিপাত করো বা দেখো, কোথায়? তাবৎ লক্ষ্মীম এব, লক্ষ্মীর প্রতি, মানে কল্যাণাভিনিবেশী অর্থাৎ মঙ্গল লাভে আগ্রহী, কল্যাণ অভিনিবেশী মঙ্গল লাভ করতে আগ্রহী তুমি, তাবৎ তাহলে, প্রথমম লক্ষ্মীম এব আলোকয়তু, প্রথমে তুমি লক্ষ্মীর প্রতি দৃষ্টি নিবেশ করো। তাহলে কল্যাণাভিনিবেশী এটা চন্দ্রাপীরের বিশেষণ, বলছে কল্যাণ লাভে আগ্রহী, মঙ্গল লাভে আগ্রহী তুমি, তাবৎ তাহলে, প্রথমম লক্ষ্মীম এব প্রথমে লক্ষ্মীকেই, আলোকয়তু দেখো বা বিচার করো, অর্থাৎ প্রথমেই তুমি লক্ষ্মীর প্রতি দৃষ্টিপাত করো। কেন বললেন? যে ইয়ং হি সুভট খর্গ মণ্ডলোৎপল বন বিভ্রম ভ্রমরী লক্ষ্মী। ইয়ং মানে এই, হি মানে যেহেতু, যস্মাৎ যেহেতু, ইয়ং লক্ষ্মী এই লক্ষ্মী কি করছেন? কেমন লক্ষ্মী? সুভট খর্গ মণ্ডলোৎপল বন বিভ্রম ভ্রমরী, সুভট খর্গ মণ্ডল উৎপল বন বিভ্রম ভ্রমরী। সুভট, ভট কথার অর্থ হলো সৈন্য। সুভট মানে যুদ্ধে নিপুণ এমন সৈন্য। খর্গমণ্ডল, খর্গ মানে অস্ত্র, অর্থাৎ দক্ষ সৈনিকদের অস্ত্রের, উৎপল বন বিভ্রম ভ্রমরী, উৎপল মানে পদ্ম, পদ্ম বনে বিচরণকারিণী ভ্রমরী স্বরূপা। অর্থাৎ এই লক্ষ্মী হচ্ছে সুদক্ষ সৈন্যদের খর্গমণ্ডল অর্থাৎ অস্ত্র স্বরূপ, তরবারি স্বরূপ, তরবারি স্বরূপ উৎপল বন পদ্ম বনে বিভ্রম বিচরণকারিণী ভ্রমরী স্বরূপা, অর্থাৎ পদ্ম বনে বিচরণকারিণী ভ্রমরীর মতন সুদক্ষ সৈন্যের তরবারি স্বরূপ। তাহলে এই লক্ষ্মী কেমন? না যুদ্ধে নিপুণ যোদ্ধাদের তরবারির মতো এই তরবারি, এবং আর একটা কেমন, দুটো বিশেষ বৈশিষ্ট্য বলছেন, সুদক্ষ সৈনিকদের তরবারির মতো আর পদ্মবনে বিচরণকারিণী ভ্রমরীর মতো এই লক্ষ্মী কি করেছে? ক্ষীর সাগরাৎ পারিজাত পল্লবেভ্য রাগম। ক্ষীর সাগরাৎ অর্থাৎ ক্ষীর সাগর থেকে, পারিজাত পল্লবেভ্য রাগম পারিজাত পল্লবের কাছ থেকে, রাগ অর্থাৎ অনুরাগ, মানে ক্ষীরসাগর অর্থাৎ সমুদ্র মন্থনের কথা এখানে বলা হচ্ছে। সমুদ্র মন্থনের সময় অমৃতের সঙ্গে সঙ্গে লক্ষ্মীও উঠে এসেছিলেন। তো সেই লক্ষ্মী ক্ষীরসাগর থেকে উঠে আসার সময় কি কি গুণ কার কার কাছ থেকে গ্রহণ করেছিলেন তার বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন। তাহলে সেই লক্ষ্মী ক্ষীরসাগর থেকে উত্থিত হওয়ার সময় পারিজাত পল্লবেভ্য রাগম, পারিজাত পল্লব থেকে রাগ অর্থাৎ অনুরাগ, ইন্দু সকলা দেকান্ত বক্রতাম, সন্ধি বাংলে হবে ইন্দু সকলাত
একান্ত বক্রতাম, ইন্দু মানে চাঁদ, সকলাত মানে অংশ অর্থাৎ চন্দ্রখণ্ড, চাঁদের কাছ থেকে একান্ত বক্রতাম অতিশয় বাঁকা ভাব গ্রহণ করেছিলেন। আর কি উচ্চৈ শ্রবসস চঞ্চলতাম, উচ্চৈ শ্রবসস সন্ধিভাঙ্গ উচ্চৈ শ্রবস যোগ চঞ্চলতাম, মানে উচ্চৈ শ্রবার কাছ থেকে চঞ্চলতা গ্রহণ করেছিল। উচ্চৈ শ্রবা হচ্ছে ইন্দ্রের ঘোড়া, সেই ইন্দ্রের ঘোড়ার কাছ থেকে চঞ্চলতা গ্রহণ করেছিল। আবার কালকূটান মোহন শক্তি, কালকূটাত যোগ মোহন শক্তি, কালকূটের কাছ থেকে, সব পঞ্চমী বিভক্তি আছে, কালকূটের কাছ থেকে মোহন শক্তি, কালকূট হচ্ছে বিষ, এই কালকূট বিষের কাছ থেকে মোহন শক্তি গ্রহণ করেছিল। মোহন শক্তি মানে মূর্ছা উৎপাদনকারী শক্তি, যে শক্তি মূর্ছা উৎপন্ন করে, অর্থাৎ অজ্ঞান করে দেয়, জ্ঞানহীন করে দেয়, সেই মোহন শক্তি। মদিরায়াহা মদম, মদিরা থেকে মদ, মদিরা অর্থাৎ মদ, আর এই মদম মানে হলো মাদকতা, উন্মত্ততা, অর্থাৎ মদ থেকে, মদিরা থেকে উন্মত্ততা গ্রহণ করেছিল। কৌস্তভ মনে অনতি নৈষ্ঠুর্যম, এটা সন্ধি ভাঙলে হবে কৌস্তভ মনে যোগ অনতি নৈষ্ঠুর্যম। আর কৌস্তভ মুনির কাছ থেকে অত্যন্ত নিষ্ঠুরতা, অনতি নৈষ্ঠুর্যম, অনতি নয়, কৌস্তভ মনে অতি নৈষ্ঠুর্যম অর্থাৎ অতি নিষ্ঠুরতা, কৌস্তভ মুনির কাছ থেকে অতি নিষ্ঠুরতা গ্রহণ করেছিলেন। ইত্যেতানি ইতি এতানি সহবাস পরিচয় বসাৎ বিরহ বিনোদন চিহ্নানি গৃহীত্বেবদ্গতা, সন্ধিভাঙ গৃহীত্বা এব উদ্গতা। ইতি এতানি মানে এই সমস্ত জিনিসগুলি, সহবাস পরিচয় বসাৎ, সহবাস মানে একসঙ্গে বাস করা, অর্থাৎ একসঙ্গে বাস করার ফলে এই সমস্ত জিনিসগুলি বিরহ বিনোদন, বিরহ দুঃখ দূর করার চিহ্নস্বরূপ, বিরহ দুঃখ দূর করার চিহ্নস্বরূপ গৃহীত্বা গ্রহণ করে উদ্গতা, উদ্গত হয়েছিলেন, উত্থিত হয়েছিলেন। অর্থাৎ এই লক্ষ্মী বিরহ দুঃখ দূর করার জন্য এই সমস্ত জিনিসগুলি নিয়ে ক্ষীর সমুদ্র থেকে উত্থিত হয়েছিলেন। তাহলে আমরা যদি অনুবাদটা এবার একটু ভালো করে দেখি, তাহলে গুছিয়ে বললে এইভাবে হবে যে ক্ষীর সমুদ্রাত অর্থাৎ ক্ষীর সমুদ্র থেকে উদ্গতা উত্থিত হওয়ার সময় পারিজাত প্রভৃতি যে বিষয়, এদের সঙ্গে সহবাস পরিচয়াত অর্থাৎ একসঙ্গে সহবাস করার ফলে, বসবাস করার ফলে, তাদের কাছ থেকেই বিভিন্ন জিনিস এই বিরহ দুঃখ দূর করার চিহ্নস্বরূপ এই জিনিসগুলো নিয়ে উত্থিত হয়েছিলেন। অর্থাৎ এখানে তিনি কার কাছ থেকে কি নিয়ে উত্থিত হয়েছিলেন এইটা বলেছেন। তোমরা সকলেই সমুদ্র মন্থনের কথা জানো। সেই সমুদ্র মন্থনে লক্ষ্মী যখন উঠে এসেছিল, তো সমুদ্র মন্থন কেন হয়েছিল না, সমস্ত প্রলয়ের ফলে সমস্ত জিনিস সমুদ্রের তলে চলে যায়, তখন সেই সমুদ্র তল থেকে অমৃতকে উদ্ধার করার জন্য অসুর এবং দেবতাদের মধ্যে সমুদ্র মন্থন হয়। সেই মন্থনের ফলে লক্ষ্মী উঠে আসে, কিন্তু সমুদ্রের তলে এই লক্ষ্মী সকলের সঙ্গে বসবাস করার ফলে
তাদের প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু গুণ নিয়েছিল। এবার লক্ষ্মী যখন উত্থিত হয়েছিল তখন সেই গুণগুলি লক্ষ্মীর মধ্যে দেখা গিয়েছিল। কি কি গুণ না বলল, পারিজাত পল্লবেভ্য রাগম, পারিজাত পল্লবের কাছ থেকে অনুরাগ, ইন্দু সকলাত একান্ত বক্রতাম, চাঁদের কাছ থেকে অত্যন্ত বক্রতা, উচ্চৈ শ্রবস চঞ্চলতাম, উচ্চৈ শ্রবার কাছ থেকে চাঞ্চল্য, কালকূটাত মোহন শক্তি, কালকূট বিষের কাছ থেকে মোহন শক্তি, মদিরায়া মদম, মদিরা থেকে মত্ততা, কৌস্তভ মনে অতি নৈষ্ঠুর্যম, কৌস্তব মুনির কাছ থেকে অত্যন্ত নিষ্ঠুরতা প্রভৃতি গ্রহণ করে উত্থিত হয়েছিলেন। অর্থাৎ তাহলে এই প্যারাগ্রাফ থেকে আমরা কি কি শিখলাম না, এই প্যারাগ্রাফ থেকে বুঝতে পারলাম যে লক্ষ্মী, এই যে লক্ষ্মী দুর্বিনীতা, যে লক্ষ্মী রাজাদের থেকে শুরু করে সকলকে দিকভ্রষ্ট করে, সেই লক্ষ্মী একত্রে সমুদ্রের তলে বসবাসকালীন বিভিন্ন বিষয়ের কাছ থেকে কি করেছিল, বিভিন্ন গুণ গ্রহণ করে উত্থিত হয়েছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এই প্যারাগ্রাফটা, পুরো বঙ্গানুবাদটা একবার ভালো করে পড়ে নেবে। এখানে তাহলে সুকনাস বললেন যে তোমাকে প্রথমেই লক্ষ্মীর প্রতি দৃষ্টিপাত করতে হবে, কেননা এই লক্ষ্মী এই গুণগুলো নিয়ে উদ্ভূত হয়েছে। অর্থাৎ এই গুণগুলো প্রত্যেকটা ভালো গুণ নয়। চঞ্চলতা, অনুরাগ, বক্রতা, মত্ততা, এগুলো অত্যন্ত খারাপ গুণ। নিষ্ঠুরতা, এই গুণের প্রভাবে লক্ষ্মী তোমাকে প্রতারিত করতে পারে। সুতরাং তুমি আগে জেনে নাও লক্ষ্মীর চরিত্রটা কি, লক্ষ্মী কেমন, কারণ এই লক্ষ্মীর দ্বারাই অধিকাংশ রাজা প্রতারিত হয়ে থাকে। এইভাবে সুকনাস চন্দ্রাপীরকে লক্ষ্মীর চরিত্রের প্রথম দিকের কথাগুলি বললেন। আস্তে আস্তে পরবর্তী অনুচ্ছেদগুলিতে তিনি এইভাবে লক্ষ্মীর চরিত্র বর্ণনা করতে থাকবে। বুঝতে পেরেছো তাহলে এই প্যারাগ্রাফটা? আচ্ছা।